আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই, আজকে একটি মহিমান্বিত দিন, পবিত্র মাহে রমজানের প্রথম দিন, প্রথম রোজার ঠিক দুপুরবেলায় জোহরের নামাজের পরে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আসলে পবিত্র রমজানের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এই নিয়ে আসলে মূলত করছি আমি। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে এটা। তো আমরা ইতিমধ্যে আপনারা টপিক্সে দেখছেন যে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য। আসলে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনাদেরকে বোঝানোর মতো কোনো ভাষা নাই। এই গুনাহগার বান্দার বোঝানোর মতো আসলেই কোনো ভাষা নেই। কারণ রমজান সম্পর্কে এত আলোচনা হয় আমাদের মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে, ওয়াজ মাহফিলে এবং ইউটিউব, টুইটার, ফেসবুক এগুলাতে আপনারা যখন গুগল এই সমস্ত জায়গায় এগুলা দেখতে দেখতে গুগল ওয়ার্ল্ড, আপনার ইন্টারনেটের যুগে আপনারা দেখতে দেখতে হতো। কিন্তু এখন বিষয়টি হচ্ছে আমরা একটা জায়গায় পিছিয়ে আছি। কোন জায়গায় পিছিয়ে আছি? পিছিয়ে আছি হচ্ছে আমরা সবই জানি, সবই বুঝি, সব দেখি, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। সেটা হচ্ছে আমরা বলি, আমল করি না, শুনি, আমল করি না, দেখি, আমল করি না, আমলের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের প্রথম সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ পাক বলেছেন যে হে ঈমানদারগণ। এখানে কিন্তু মুমিন, মুশরিক বা কাফের, বেঈমান, নাস্তিক তাদেরকে বলে নেই। আল্লাহ পাক সরাসরি নির্দিষ্ট করছে কাকে? আমাকে এবং আপনাকে, মুমিনদেরকে নির্দিষ্ট করছে। নির্দিষ্ট করে কি বলছেন? হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কি তোমাদের উপর কি করা হয়েছে? রমজানকে কি ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে কি করা হয়েছে আপনারা তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছে, ঠিক সেভাবে রোজাকে ফরজ করেছে। আবার যদি আপনি আরো দেখেন যে কোরআনের সূরা বাকারার আবার 85 নম্বর আয়াতে বলা হয়েছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এখানে বলা হয়েছে যে কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে। পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে, যাহা মানুষের কি হেদায়েতের জন্য এবং সৎপথের যাত্রী যারা রয়েছেন, সৎপথের যাত্রীদের জন্য সুস্পষ্ট নিদর্শনা আর ন্যায় অন্যায়ের পার্থক্য সৃষ্টিকারী হিসাবে কি করা হয়েছে? রমজানকে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে সেটা রমজান মাসে, রমজানের এরকম অগণিত ফজিলত যেটা আপনি আলোচনা করে অল্প 2, 4, 5, 10 মিনিট বা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে রমজানের আলোচনা করা শেষ নয়। রমজানে আপনার যে লাইলাতুল কদরকে বলা হয়েছে, লাইলাতুল কদরে একটা সূরাই তো নাজিল হয়েছে। এই সূরাতে যে রাত্রিকে হাজার রাত্রি, হাজার মাসের চেয়েও আরো অধিক গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং রমজান মাসের প্রত্যেকটা জিনিস ফজিলত সম্পর্কে এই গত জুমায় আলোচনা হয়েছে, আগামী জুমায় আলোচনা হবে। কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে এই সমস্ত আলোচনা শুনি, শোনা থেকে আলোচনার উপর কি করি না? আমল করি না। আমল করার জন্য যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস, বুখারী শরীফের হাদিসটি হচ্ছে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটি এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম অর্থাৎ রোজা হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ। ডাল মানে কি? নিজেকে প্রতিরোধ করার জন্য যে জিনিস ব্যবহার করে, যুদ্ধের ডাল। এই রোজা হচ্ছে তোমাদের ঈমানকে প্রতিরোধ করার জন্য, বেঈমানি বা মুনাফিকি বা নাস্তিকতা বা মুরতাদ বা কি বলে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য রমজানের রোজা হচ্ছে তোমাদের জন্য কি? ডাল স্বরূপ। ডাল স্বরূপ অর্থাৎ সুতরাং কি করতে হবে? ডাল স্বরূপ যেহেতু আমাদের রমজান মাসকে দেওয়া হয়েছে, এবং রমজান মাস আপনারা জানেন যে রমজানের প্রথম দিন থেকে কবরবাসীর জন্য আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। যারা মনে করেন গুনাহগার বান্দা কবরে আযাব চলতে থাকে, তাদের আযাবও কি হয়ে যায়? রমজান মাসের জন্য বন্ধ হয়ে যায়। সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে আল্লাহ রাসূল বলছেন
যে 1894 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি করো, অশ্লীলতা করবে না, মূর্খের মতো কাজ করবে না। এমন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছে এক হাদিসে যে যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায়, তোমাকে গালি দেয়, তোমাকে মারতে চায়, তবে তোমরা তাকে অন্তত যেন 2 বার বলবে, কোনো মানে রোজাদার 2 বার বলবে, 2 বার কি বলবে, যে আমি রোজা পালন করছি, হ্যাঁ আমি রোজা পালন করছি, আমি রোজাদার, এই কথা বলবে। তারপরেও যাতে একজন রোজাদার কি করে না, ঝগড়া করে না, ফাসাদে লিপ্ত না হয়, অশ্লীল কথাবার্তায় লিপ্ত না হয়। এবং আল্লাহ রাসূল বলছে ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সোম পালনকারী রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকে আম্বরের চেয়ে সুগন্ধির চাইতেও অধিকতর ভালো। সে যখন আহার এবং পানি পান করা বা কামাচার পরিত্যাগ করে, সিয়াম তাদের জন্য মানে, এবং তার যে মুখের দুর্গন্ধ, এই মুখের দুর্গন্ধ সম্পর্কে আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ পাকের কাছে তার মিশকে আম্বর, অর্থাৎ সবচেয়ে সুঘ্রাণের চেয়েও বেশি সুঘ্রাণ হচ্ছে মানুষের মুখের দুর্গন্ধটা, অর্থাৎ রোজাদারের দুর্গন্ধটা। অর্থাৎ রোজাটা হচ্ছে এরকম একটা ফজিলতপূর্ণ দিন, মানে আজকে শুরু হয়েছে, যেটা আমি আপনাকে যে কথা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস, একজন খেলোয়াড় সে খেলার আগে থেকে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ম্যাচ খেলে, খেলার পূর্ব মুহূর্তেও মানুষ কি করে, খেলার জন্য বারবার মানে ট্রায়াল করে এবং সর্বশেষ প্র্যাকটিস ম্যাচ খেলে যাতে খেলাটা ভালো করে। অনুরূপভাবে রোজার একটি মাস একজন ইমানদারের জন্য, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য আমি মনে করি প্র্যাকটিস স্বরূপ। আপনি যদি এই একটা মাস গুনাহ পাপাচার থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, ধরেন বেহায়াপনা, অশ্লীলতা, এরকম বেহায়াপনা থেকে আপনি দূরে রাখতে পারেন, 1 মাস প্র্যাকটিস করেন, দেখবেন রমজানের পরেও আপনার সব ঠিক হয়ে যাবে। আপনি করুন না, আমি প্রায় সময় একটা কথা বলি যে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে দেখেন, সুন্নত ওয়াজিব সহকারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, 40 দিন পরে দেখবেন যার নামাজ ছাড়তে আমার খারাপ লাগবে। অনুরূপভাবে একটি মাস, যে মাসটি পেয়েছি আমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসটি, রমজান মাস। এই রমজান মাস কাছে পেয়ে, এই রমজান মাস সামনে পেয়ে যদি এই 1 মাসে আমরা গুনাহ থেকে মুক্ত না থাকতে পারি এবং নিজেদেরকে নিরাপদ না করতে পারি, নিজেদেরকে পরহেজগার মুত্তাকি না বানাইতে পারি, সারা বছর কিন্তু এটা সম্ভব না। আপনি খেয়াল করে দেখবেন, এই ক্ষেত্রে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ, যেরকম রমজানের ইফতার রয়েছে, আমরা ইফতার নিয়ে অনেকে 2 দিন 4 দিন রোজা থাকি, একদিনের রোজা, আমি পাতলা রোজাদার যাদেরকে বলে থাকি যে পাতলা রোজাদার, 2 দিন 4 দিন রোজাদার। এখন বাজারে যাবেন, বাজারে যায় দেখবেন জিনিসপত্রের দাম, অর্থাৎ আমরা মুসলমান হওয়ার পরে, এটা মুসলমানের একটি দেশ হয়ে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়ে, আপনারা দেখবেন ব্যবসায়ীরা আমাদের এই সমস্ত রমজানের সুযোগ নেওয়া জিনিসপত্রের দাম, গতকালকে রাত্রে গেছি বেগুন কেনার জন্য, বেগুন খুঁজে পাই না, অনেক কষ্ট করে বেগুন কিনছি, মানে এরকম। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এই জিনিসের বিভিন্ন দেশে, মুসলিম কান্ট্রিগুলোতে রমজান উপলক্ষে জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়, আর বাংলাদেশের ব্যবসায়ীরা এই জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়। ইনশাল্লাহ আমাদের জন্য সুসংবাদ আছে, বাংলাদেশেও অনেক লোক বলতে সংখ্যায় গরিষ্ঠ নয়, সংখ্যায় লঘিষ্ঠ কিছু লোকজন আছে যারা রমজানের জন্য মানুষকে দান খয়রাত করে, বা ইফতার কিনে দেয়, বিভিন্ন খাবার দাবার কিনে দেয়, বা অনেক ব্যবসায়ীদেরকে ইদানিং দেখতে পাই ফেসবুকে, মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা বরাদ দিয়ে দেখতে পাই যে অনেক ব্যবসায়ীরা তারা ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করবে বলে উদ্যোগ নিয়েছে। এটা ভালো উদ্যোগ, কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা এটা করে না। এই জন্য এটার দিকে আমাদের নজর দেওয়া, এবং যারা ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না, তাদেরকে আপনি ইফতার করান বা রমজানে 1 মাস খাওয়ান, এটা একটা বিরাট জিনিস। রমজানে তারপরে কি করবেন, যেটা হচ্ছে যে আমরা রমজানের বাহারি রঙের ইফতার করি, এই ইফতারকে আমরা ফেসবুক খুললে দেখা যায় কত সুন্দর ইফতার, এই সেই ইফতার, ঢাকার চকবাজারে পুরান ঢাকার ইফতার, খুব সুস্বাদু ইফতার, এগুলা দেখা আমরা ফেসবুকে ছাড়ি। এগুলো ফেসবুকে ছাড়া থেকে আমরা বিরত থাকবো। এই জন্য বিরত থাকবো যে আপনি দেখবেন যে গরিব মানুষ, যারা ইফতার পায় না, সন্ধ্যার সময় 2টা সাদা মুড়ি খাইতে পারে না, ভাত খেয়ে ইফতার করে, সারাদিনে দুপুরে সন্ধ্যার পর ইফতারের রসদ জোগানোর মতো নাই, 2টা খেজুর কিনবে, 1 গ্লাস পানি এবং একটা শরবত করবে, চিনি দেয়, চিনির দাম বেশি, শরবত করবে, এটা পারে না। তাদের জন্য ইফতারই করতে পারে না, অথচ আমরা বাহারি রঙের ইফতার অনেক সময় ফেসবুকে ছাড়ি। এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনার বাড়ির আশপাশে কারা ইফতার ঠিক মতো পাচ্ছে না, ইফতার করতে পারতেছে না, তাকে ইফতার করান, ঠিক আছে? 1 কেজি চিনি কিনে দেন, বেশি পারতেছেন 1 কেজি চিনি কিনে দেন, একটু আপনার কি বলে যে 100 গ্রাম ইসুপগুলি ভুসি কিনে দেন যে তুমি একটু শরবত খাইও, অথবা 1 কেজি খেজুর কিনে দেন। এগুলা হলো সওয়াবের কাজ। রমজান মাস কি বলবো যে আপনার বলে না যে মনে হয় যে গ্রাম্য ভাষার একটা কথা আছে যে
মনে যে হাইল খেতে পড়ছে, মানে অর্থাৎ রমজান মাসের ইবাদতের এবং সওয়াব কি করে যে আপনার সঞ্চয় করার জন্য, আপনার মানে নেকির জন্য, এটা আপনার কি বলে শাইল ক্ষেতের মতো, আমি মনে করি শাইল জমির মতো। আপনি যেখানে যাবেন যা করবেন সেটাই ইবাদতের মধ্যে চলে আসবে। সুতরাং রোজা রাখলেই হবে না, শুধু রোজা রাখতে হবে, রোজার হুকুম আহকাম যথাযথ পালন করতে হবে। রমজান মাসের সমস্ত পাপাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অশ্লীল কথা, রোজা রাখলাম সিনেমা দেখলাম, এটা হবে না। রোজা রাখলাম অশ্লীল কথাবার্তা বললাম, রোজা রাখলাম আপনার রাস্তাঘাটে মারামারি করলাম, রোজা রাখলাম হানাহানি করলাম, রোজা রাখলাম মানুষকে গালি দিলাম, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এটাও রোজার হক। শুধু আপনি উপবাস থাকলেন, সারাদিন উপবাস থাকলেন, কিন্তু অন্যায় অত্যাচার পাপাচার এগুলো লিপ্ত থাকলেন, তাহলে আপনার রোজার হক আদায় হলো না। এত কষ্ট করে আপনার প্রায় 14 ঘন্টার মতো আপনি উপবাস থাকবেন, উপবাস থাকার পরে ওই রোজা যদি আপনার কাজে না লাগে, এর চেয়ে দুর্ভাগাও কিন্তু নাই। সুতরাং আপনি রোজা করবেন এবং রোজার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের 17টি ফরজ ডেইলি রয়েছে, এটাও সাথে আদায় করবেন। তারাবির নামাজ পড়বেন। এবং আমিও গতকালকে শুরু করছি, আল্লাহ মাফ করুক, এটা আপনাদেরকে শোনানোর জন্য না, আমার এই কথার দ্বারা যাতে আপনারা উদ্বুদ্ধ হয়ে আপনারা করেন। যারা তাহাজ্জুদ সারা বছর পড়তে পারেন না, খেয়াল করে দেখবেন যে সারা বছর ঘুমেতে ওঠার জন্য তাহাজ্জুদ পড়তে পারেন না। আমিও তো সারা বছর পড়তে পারি না, অনেক সময় গভীর রাতে শুই, সময় 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে শুই। কিন্তু এই যে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ। আপনি যখন চেহারি খাইতে উঠবেন, ওটা উজু করবেন, উজু করে আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে কি করবেন, পরে চেহারিটা খাইলেন, তারপরে অপেক্ষা করলেন, রমজান জিকির আজগার করলেন, ফজর আজান দিল, নামাজ পড়লেন, নামাজের পরে প্রয়োজনে একটু রেস্ট নিলেন, শুয়ে থাকেন, আমরাও ঘুমাই, আপনিও ঘুমাইলেন। মানে এইরকম, মানে আপনাকে বলে ভাষায় প্রকাশ করা যাব না সম্মানিত দিনী ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। কোন দিক থেকে বলবো? আপনার পুরা রমজান মাসের প্রত্যেকটি কাজ মুসলমানের জন্য, মানে ইবাদতের জন্য কি বলবো, যে একটা উর্বর জমি যেরকম চাষাবাদের জন্য উর্বর হয়, তেমনি ভাবে এই রমজান মাসে আমাদের ইবাদতের পুঁজি করার জন্য, আখেরাতের পাথেয় তৈরি করার জন্য রমজান মাস আমি মনে করি যে ওই রকম একটা মানে উর্বর জমির মতো। সেখানে আপনারা থেকে ইবাদত করবেন, ঘন ঘন এগুলা করবেন, দান খয়রাত করবেন, যাকাত দিবেন রমজান মাসে। হ্যাঁ, এরকম ভাবে এগুলা করতে করতে আপনি একটা পর্যায়ে দেখবেন যে রমজানের যাবতীয় ফজিলত সম্পর্কে আরো রমজানের বিভিন্ন আলোচনা হয়। আপনার মানে কি বলবো, ইন্টারনেটে আলোচনা শুনবেন, হুজুর আলোচনা করতেছে জুমার রমজানের রহমতের 10 দিন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং মা বাবার, যাদের মা বাবা নেই, মৃত্যুবরণ করছে, তাদের কবরে আযাব মাফ হয়েছে, তাদের জন্য আপনারা ঘন ঘন কোরআন খানি করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই সমস্ত ইবাদতে মশগুল হন। শুধুমাত্র কথাই নয়, আমার আজকের মূল প্রতিপাদ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে শুধু বললে হবে না, আমল করতে হবে, শুনলে হবে না, আমল করতে হবে, দেখলে হবে না, আমল করতে হবে, সবকিছু তাই আপনার আমলের মধ্যে চলে আসতে হবে। পুরোপুরি আমলের মধ্যে চলে আসুন। আমরা বলতে পারি খুব ভালো, শুনতে পারি খুব ভালো শ্রোতা, ভালো বক্তা, হ্যাঁ, ভালো পড়নেওয়ালা হয়ে যায়, কিন্তু ভালো আমলওয়ালা কয়জন হই? এই জন্যই রমজান মাসের আমি বলবো যে একটা সুন্দর সুযোগ পেয়েছেন, এই সুন্দর সুযোগটাকে কাজে লাগান। কাজে লাগাইলে আমি মনে করি যে ওয়ার্ম আপ হিসাবে, অর্থাৎ রমজান মাসটাকে আপনি ট্রেনিং হিসাবে, সারা বছর ট্রেনিং হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। গ্রহণ করলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার জন্য মানে সামনের ভবিষ্যৎ বাকি 11 মাসের একটা সিস্টেমেটি, মানে লাইফটা একটা সিস্টেমেটির মধ্যে চলে আসবে। তো আপনারা ওইভাবে আমল করবেন। আমি রমজানের আজকে প্রথম দিনে আপনাদের সম্মুখে কিছু কথা বললাম। এই কথাগুলোর উপরে যা কিছু বলছি আমি বারবার বলি যে বলনেওয়ালার অভাব নাই। আমি বারবার বলি, মহান আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ আমার মুখ দিয়ে এমন কথা বলায়ও না যে কথার উপর আমি আমল করতে পারি না। হুজুরের অভাব নাই, বক্তার অভাব নাই, খতিবের অভাব নাই, ইমামের অভাব নাই, মুয়াজ্জিনের অভাব নাই, হ্যাঁ কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ আলোচকের অভাব নাই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কয়জন আলোচক, কয়জন বক্তা, কয়জন খতিব, কয়জন ইমাম সাহেব ঠিকঠাক ওনার আমল ঠিক করে। এই জন্য আমিও তাদের কাতারে বিদায়, আমি প্রায় সময় তাদেরকে দোষারোপ বেশি করি। আমি আপনাদেরকে বলবো আল্লাহ এবং আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ, আমি যা কিছু বলছি তার উপরে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আমার এই কথাগুলো যারা শোনে তাদের মধ্য থেকে তাদেরকেও আমল করার তৌফিক দান করুন না। এবং আপনাদের আমার এই কথা শোনার দ্বারা একজন লোকও যদি আমলি হয়ে যান, তাহলে আমি মনে করি এটা আমার জন্য উপকারিতা, এবং আমার বলার দ্বারাও কি হয়, আমি নিজেকে সফল মনে করব যে আমার বলার দ্বারা কি এই কথাটা কাজে লাগছে। তো এই জন্য আমাদেরকে রমজানের ফজিলত সম্পর্কে বেশি বেশি জানার এবং বুঝার তৌফিক দান করুক, এবং তদুপরি আমল করার তৌফিক দান করুন। আবারও বলছি, অবশ্যই আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।